কৃষ্ণা রাধে রাধে। নমস্কার বন্ধুরা, অগ্রহায়ণ পূর্ণিমা বা বছরের শেষ পূর্ণিমার সকালবেলায় ঘুম থেকে উঠে বাড়ির এই জায়গায় রেখে দিন 21টি চালের দানা। তাহলে বন্ধুরা বিশ্বাস করুন, মা লক্ষ্মীর কৃপায় আপনার জীবনে অর্থ আসবে হু হু করে। আপনার জীবনে যে আর্থিক সমস্যা রয়েছে সেই সমস্ত আর্থিক সমস্যা মিটে যাবে। বন্ধুরা, এই উপায়টি কিভাবে করবেন, কখন করবেন, সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। আর ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর কমেন্টে মনে ভক্তি রেখে জয় মা লক্ষ্মীর জয় লিখতে কখনোই ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো বন্ধুরা, চলুন আপনাদের সবার প্রথমে জানাই এবছর অর্থাৎ 2024 সালের অগ্রহায়ণ পূর্ণিমা বা বছরের শেষ পূর্ণিমাটি কবে পড়েছে। বন্ধুরা, এই পূর্ণিমা তিথি শুরু হবে বাংলার 1431 বঙ্গাব্দের 28শে অগ্রহায়ণ আর ইংরাজির 14ই ডিসেম্বর 2024 শনিবার বৈকাল 4:15 গতে পূর্ণিমা তিথি আরম্ভ হবে। আর এই পূর্ণিমা তিথি সমাপ্ত হবে পরের দিন অর্থাৎ বাংলার 29শে অগ্রহায়ণ ইংরাজির 15ই ডিসেম্বর 2024 রবিবার দুপুর 2:36 গতে। তো বন্ধুরা চলুন এবারে আপনাদের জানাই এই অগ্রহায়ণ মাসটি কবে সমাপ্ত হচ্ছে। ইংরাজির 16ই ডিসেম্বর অগ্রহায়ণ মাসটি সমাপ্ত হয়ে যাচ্ছে। বন্ধুরা, আপনাদের যদি আর্থিক সমস্যা অনেক বেশি থাকে, সেই আর্থিক সমস্যা থেকে যদি কিছুতেই বেরিয়ে আসতে না পারেন, অনেক পরিশ্রম করছেন, কষ্ট করছেন, তো চিন্তা করবেন না, ভেঙে পড়বেন না, হতাশ হবেন না আর হাল ছাড়বেন না। আজকের এই ভিডিওতে যে উপায়টির কথা আপনাদের জানাচ্ছি, এই উপায়টি অবশ্যই পূর্ণিমার দিন করে দেখুন, তো এই উপায়টির শুভ ফল অবশ্যই পাবেন। বন্ধুরা, এই উপায়টি সম্পূর্ণ নিষ্ঠা, ভক্তি, বিশ্বাসের সঙ্গে করবেন, তাহলে দেখবেন 100% আপনি রেজাল্ট পেয়ে যাবেন। বন্ধুরা, পুরাণ মতে এই অগ্রহায়ণ মাসটি হলো ভগবান শ্রীকৃষ্ণর অত্যন্ত প্রিয় মাস। তাই এই মাসে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা করুন। এর ফলে ভগবান শ্রীকৃষ্ণর আশীর্বাদে সমস্ত বিপদ আপদ থেকে মুক্তি পেয়ে যাবেন। ভগবান শ্রীকৃষ্ণের পূজায় নানান রকম মরশুমি ফল ও ফুল নিবেদন করুন। ধূপকাঠি প্রদীপ জ্বালিয়ে ভগবান শ্রীকৃষ্ণের আরতি করুন। আর সঙ্গে অবশ্যই তুলসী পাতা মিছরি দিয়ে ভোগ দেবেন। দেখবেন ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হয়ে যাবেন আর সকল বিপদ আপদ থেকে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে মুক্তি পেয়ে যাবেন। অগ্রহায়ণ মাসে আপনারা প্রত্যেক দিন গীতা পাঠ করবেন। গীতা পাঠ করা অত্যন্ত শুভ। নিয়মিত গীতা পাঠ করলে মনে শান্তি ফেরে, মনের সমস্ত ভয় থেকে মুক্তি পাওয়া যায়, মনের সমস্ত ভয় দূর হয়ে যায়। আর এই অগ্রহায়ণ মাসে প্রত্যেক দিন ভগবান শ্রীকৃষ্ণের পূজা করবার সময় এই মন্ত্রটি জপ করুন। মন্ত্রটি হলো ওং নমো ভগবতে বাসুদেবায় নমো। তো সন্তান নিয়ে যারা নানান রকম সমস্যায় রয়েছেন, তো সেই সমস্ত সমস্যা দূর হবে এই মন্ত্রটি 108 বার জপ করতে পারলেই। এই মন্ত্রটি বন্ধুরা ভীষণই শক্তিশালী একটি মন্ত্র। বন্ধুরা, এবারে আপনাদের জানাই সেই শক্তিশালী উপায়ের কথা। বন্ধুরা, এই চালের উপায় আপনাদের পূর্ণিমা তিথির মধ্যেই করতে হবে। মনে রাখবেন, কোনোভাবেই পূর্ণিমা তিথি সমাপ্ত হয়ে যাওয়ার পর
এই উপায়টি করা যাবে না। সঠিক দিনে সঠিক নিয়মবিধি মেনে এই উপায়টি করতে পারলে অর্থের জোয়ার আসবে আপনাদের জীবনে। বন্ধুরা, এই উপায়টি করতে আপনারা 21টি অক্ষত আলো চাল নেবেন। এই 21টি চালের মধ্যে কোনো চাল যেন ভাঙা অর্থাৎ আধখানা চাল না থাকে। আর নেবেন ছোট্ট একটি রুমালের মাপে হলুদ নতুন কাপড়। যদি আপনারা হলুদ কাপড় না পান তো আপনার বাড়িতে যদি সাদা ধুতি থাকে তো অল্প একটু সেই সাদা ধুতি নিয়ে নিন। তারপর গুঁড়ো হলুদ বা কাঁচা হলুদ বেটে ওই কাপড়ে ভালো করে মাখিয়ে শুকিয়ে নিন। দেখবেন সাদা ধুতি একদম শুকিয়ে যাওয়ার পর হলুদ হয়ে যাবে। তারপর নেবেন কিছুটা হলুদ সুতো। বন্ধুরা, এই পূর্ণিমার দিন সকালে কিংবা সন্ধ্যায় এই উপায়টি আপনারা করতে পারেন। অর্থাৎ পূর্ণিমা যখন শুরু হবে সেই পূর্ণিমার মধ্যেই আপনাদের এই উপায়টি করতে হবে। যখন করবেন পরিষ্কার পরিচ্ছন্নভাবে শরীর শুদ্ধ করে এই উপায়টি আপনারা আপনাদের ঠাকুর ঘরে বসে করবেন। তো এই উপায়টি আপনাকে মাত্র একদিন করতে হবে। দেখবেন জীবনে খুব ভালো রেজাল্ট পাবেন। আর অবশ্যই যেই দিন এই উপায়টি করবেন নিরামিষ আহার গ্রহণ করবেন। শুদ্ধ মনে শুদ্ধ চিন্তে এই উপায়টি করবেন। মা বোনেদের বলছি, পিরিয়ড চলাকালীন বা কোনো ওষুধ চলাকালীন এই উপায়টি করা যাবে না। বন্ধুরা, পূর্ণিমার দিন স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনাদের ঠাকুর ঘরে চলে যাবেন। ঠাকুরের সামনে আসন পেতে বসে আপনারা সবার প্রথমে ঠাকুরের পূজা পাঠ করবেন, ভোগ সেবা দিয়ে দেবেন এবং আপনাদের মনস্কামনা অবশ্যই জানিয়ে নেবেন। আর বন্ধুরা, সেই হলুদ কাপড়টি আপনাদের ঠাকুর ঘরে ঠাকুরের সামনে রাখবেন। তারপর সেই হলুদ কাপড়ের মধ্যে 21টি অক্ষত আলো চাল রেখে দেবেন। তারপর সেই কাপড়টি খুব ভালো করে হলুদ সুতো জড়িয়ে বেঁধে নেবেন। ওই চালের পুটুলিটি বাঁ হাতের তালুর মধ্যে ওই চালের পুটুলিটি রাখবেন। তারপরে ডান হাতের তালু দিয়ে ওই চালের পুটুলিটি চেপে ধরে রাখবেন। তারপর এই মন্ত্রটি ঘড়ি ধরে 5 মিনিট জপ করবেন। মন্ত্রটি হলো শ্রীম শ্রীম শ্রীম। বন্ধুরা, এই মন্ত্রটি 5 মিনিট জপ করবেন আর মনে মনে ভাববেন আপনাদের আর্থিক উন্নতি হয়ে গেছে। আপনি ভাববেন চারিদিক থেকে আপনাদের জীবনে অর্থ আর শুধু অর্থ আসছে। তো আপনি যদি ব্যবসা করেন ভাববেন ব্যবসা থেকে প্রচুর অর্থ আপনি লাভ করতে পারছেন, প্রচুর অর্থ আসছে। আপনি যদি চাকরি করেন ভাববেন চাকরি থেকে প্রচুর অর্থ আসছে। ভাববেন বিভিন্ন দিক থেকে আপনাদের হাতে অর্থ আসছে। আপনাদের যে আর্থিক সমস্যা ছিল সেই সমস্যা থেকে আপনারা মুক্তি পেয়ে গেছেন। অর্থ আপনাদের দিকে আকর্ষিত হচ্ছে। আপনি অর্থকে খুব ভালোবাসছেন, যত্ন করছেন। এই সমস্ত বিষয়গুলি মনে মনে চিন্তা করবেন, ভাববেন। তারপর বন্ধুরা, আপনারা ওই চালের ছোট্ট পুটুলিটি আপনাদের ঠাকুর ঘরে থাকা মা লক্ষ্মী দেবীর চরণে ছুঁয়ে নেবেন। হ্যাঁ বন্ধুরা, আপনাদের ঠাকুর ঘরে থাকা মা লক্ষ্মী দেবীর চরণে ওই পুটুলিটি ছুঁয়ে নেবেন। তারপর ওই চালের পুটুলিটি আপনাদের লকারে যেখানে টাকা পয়সা রাখেন সেখানে রেখে দেবেন, বা ব্যবসার জায়গায় বা দোকানে যেখানে ক্যাশ বাস্কে টাকা পয়সা রাখেন সেখানেও এই পুটুলিটি যত্ন সহকারে রেখে দিতে পারেন। এছাড়াও বন্ধুরা, আপনাদের মানি ব্যাগ বা পার্সে রাখতে পারেন এই চালের পুটুলিটি। তারপর বন্ধুরা, এই উপায়টি করবার পর আপনারা যে যার কাজে ব্যস্ত হয়ে যাবেন। যে যা কাজ করবেন সেই কাজেই ব্যস্ত হয়ে যাবেন। কারণ বন্ধুরা, মনে রাখবেন কর্ম ছাড়া কিছুই হয় না। কর্ম আপনাকে করতেই হবে, কারণ কর্মের দ্বারা ভাগ্য নির্ধারিত হয়। আপনার জীবনে উন্নতি অবনতি এই সমস্ত কিছুই
কর্মের দ্বারাই তৈরি হয়। বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই বলতে পারেন, তাহলে এই উপায়টি করতে বললেন কেন? কর্ম করতে হবে যখন এই উপায়টি করতে বললেন কেন? বন্ধুরা দেখবেন, কর্ম করলে অনেক সময় তবুও কিন্তু জীবনে কিছুতেই উন্নতি হয় না। সেই কর্মে বারবার বাধা আসে। যতই আপনি কঠোর পরিশ্রম করুন, সেই পরিশ্রমের ন্যায্য মূল্য অনেক সময় পাওয়া যায় না। এই সমস্যা অনেক সময় জীবনে দেখবেন উন্নতির পথে নানান দিক থেকে বাধা বিঘ্ন নিয়ে আসে। তাই কর্ম করার সাথে সাথে এমন কিছু শক্তিশালী উপায় বা টোটকা রয়েছে, এগুলো করলে আমাদের চারপাশে যে বাধা বিঘ্ন রয়েছে, নেগেটিভিটি রয়েছে, সেই নেগেটিভিটি বাধা বিঘ্নগুলি একদম সরে যায় আর উন্নতির পথে একেবারে কোনো বাধা আসে না। তাই বন্ধুরা, যে বাধা রয়েছে এগুলো একেবারেই কেটে যায়। এই উপায় করলে কর্মে উন্নতি হয়, জীবনে উন্নতি হয়, প্রত্যেকটা কাজে সফলতা পাওয়া যায়। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। হরে কৃষ্ণ।